ছাগলের মাংস খেলে ফ্যাট ফেঁপে যাবে এবং ডায়রিয়া হবে, আর হচ্ছে আপনার অ্যালার্জি হওয়ার চান্স রয়েছে। আপনি যদি অসুস্থ হন, আপনি যদি ওষুধ খান, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খান, আপনার শরীরের মধ্যে আপনার ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না, ভালো ব্যাকটেরিয়া এগুলো নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। অনেকে কোরবানিকে উদ্দেশ্য করে ছাগল কিনতেছেন, আবার অনেকে ছাগল ও মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর যারা ছাগল ও মাংস খেতে অনেক বেশি অভ্যস্ত কিংবা আপনার অনেক বেশি পছন্দ করে, ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা উপকৃত হয়। আমি যে ভিডিও শুরুতে কথাটা বলছি সেটা হচ্ছে সকল ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে। যেমন কোনো ছাগল যদি আপনার সুস্থ সবল থাকে, তাহলে অবশ্যই ওই ছাগলের মাংস আপনারা খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। কিন্তু আপনারা যদি 2 টাকা কম দিয়ে বাজার থেকে কোনো একটা অসুস্থ ছাগল নিয়ে আসেন কোরবানি করার জন্য, ওই মাংস যদি আপনারা খান, তাহলে এই সমস্যাগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বেশি কথাবার্তা বলি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেমন হচ্ছে আপনার প্রত্যেকটা খামারই কোরবানিকে উদ্দেশ্য করে ছাগল মোটাতাজা করে। বেশিরভাগই খামারে হচ্ছে আপনার সহজ এবং বৈধ পন্থায় ছাগল মোটাতাজা করতে সক্ষম হয়, কিন্তু কিছু কিছু অতিরিক্ত লোভী খামারি আছে যারা হচ্ছে আপনার অবৈধ পন্থা অবলম্বন করে ছাগলকে মোটাতাজা করতে চায়। যেমন নিষিদ্ধ কিছু ঔষধ আছে যেগুলো খাওয়ালে ছাগল দ্রুত মোটাতাজা হয়। আসলে ওটাতে মোটাতাজা হয় না, ছাগলের চামড়ার নিচে আপনার পানি জমে থাকে, যার ফলে ছাগলটা দেখতে অনেকটা মোটা লাগে, কিন্তু আসলে মোটা নয়। এখানে আমি ঔষধের নামগুলো বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি যদি বলি এটা প্রমোট করার মতো হয়ে যাবে বিষয়টা, সেজন্য আমি ওষুধের নামগুলো বলতে চাচ্ছি না। আবার এমনও হতে পারে ওরা নামগুলো শুনে নিজেরাই ওষুধগুলো কিনে মোটাতাজা করার জন্য ট্রাই করবে, তার চেয়ে এগুলো না বলাই উত্তম। এই ওষুধগুলো হচ্ছে আপনার লং টাইম ছাগলকে খাওয়াতে পারে না, যার ফলে হয় কি আপনার ওই সমস্ত খামারিগুলো কোরবানিকে টার্গেট করে নির্দিষ্ট একটা সময় তারা সিলেক্ট করে এই ওষুধগুলো খাওয়ায়। অনেকেই সঠিকভাবে ওষুধগুলো না খাওয়ানোর ফলে কিংবা লং টাইম খাওয়ানোর ফলে ছাগল অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এই সমস্ত ওষুধ খাওয়ানোর ফলে যখন ছাগলটা অসুস্থ হয়ে যায়, তখন আপনার সাধারণ কোনো ওষুধ কাজ করে না, সরাসরি আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, কিংবা আপনার ছাগলকে ওভারডোজ দিতে হয়। অনেক সময় অ্যান্টিবায়োটিকও কাজ করে না। ছাগলগুলোকে দিনের পর দিন আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে বেঁচে রাখা হয়। নির্দিষ্ট একটা সময় রাখার পর এগুলো হচ্ছে আপনার একটু কম দামে বাজারে বিক্রি করে দেয়। এই সমস্ত ছাগলগুলো হচ্ছে আপনার বেশিরভাগই দালাল টাইপের মানুষগুলো সেল করে। ছাগলগুলো আপনারা যদি ভালো করে রক্ষা করেন, অবশ্যই দেখতে পারবেন কিংবা আপনারা বুঝতে পারবেন ছাগলটা অসুস্থ। যেমন হচ্ছে রুমগুলো খাড়া খাড়া, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিংবা আপনার পাতলা পায়খানা করতেছে। আমরা কি করি, একটু চালাকি করে কয়েক টাকা কম দিয়ে ছাগলগুলো কিনে নিয়ে আসি। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে ওই সমস্ত মাংসগুলো যখন আমরা খাই, তখন আমাদের শরীরের মধ্যে ডায়রিয়া হওয়ার চান্স রয়েছে, ফ্যাট ফেঁপে যাওয়ার চান্স রয়েছে, অ্যালার্জি হওয়ার চান্স রয়েছে। যেহেতু এ ছাগলটাকে দীর্ঘদিন আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছে, এর প্রভাব কিছুটা আমাদের শরীরের মধ্যে পড়বে। এরকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা ছাগলের মাংস যদি আমরা প্রতিনিয়ত খেতে থাকি, একটা সময় পর দেখবেন যে আমাদের শরীরের মধ্যেও আপনার অ্যান্টিবায়োটিকও একটা ভালো কাজ করতেছে না। এবার আসেন আপনারা সুস্থ ছাগল কিভাবে চিনবেন। প্রথমত হচ্ছে ছাগলের চোখ অনেক বেশি পরিষ্কার থাকবে। ছাগলের চলাফেরা হচ্ছে আপনার খুবই স্বাভাবিক। যেমন আমার এই ছাগলের মতো আপনার লাফালাফি করবে যদি ছাগল সুস্থ সবল থাকে। ছাগলের গায়ের মধ্যে কোনো ধরনের আপনার ইনফেকশন কিংবা বড় ধরনের ইনজেকশনের দাগ যাতে না থাকে। ছাগলের গায়ে হাত দিয়ে দেখবেন মাংস যদি অতিরিক্ত নরম হয় পানির মতো, তাহলে এটাতে ভেজাল আছে। আশা করি এগুলো দেখলে আপনারা সুস্থ সবল ছাগল অবশ্যই চিনতে ভুল করবেন না। এবার আসেন ছাগলের মাংস খেলে আপনারা কি কি উপকৃত হতে পারেন। প্রথমত হচ্ছে আপনার গরুর চাইতে তুলনামূলকভাবে চর্বি অনেক বেশি কম। দ্বিতীয় নম্বর হচ্ছে ছাগলের মাংসের মধ্যে ভালোই প্রোটিন থাকে। তৃতীয় নম্বর হচ্ছে আপনার ছাগলের মাংসের মধ্যে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন 12 প্রচুর পরিমাণ থাকে। চতুর্থ নম্বর হচ্ছে আপনার শরীরের শক্তি এবং রক্ত তৈরি করতে প্রচুর সাহায্য করে। ছাগলের মাংস যদি পরিমাণ মতো খান, এটা পুষ্টিকর খাবার হতে পারে আপনার জন্য। কামারদি চাইতে গ্রামগঞ্জের মধ্যে যারা একটা দুইটা ছাগল একেবারে প্রকৃতির নিয়মে পালন করে, ওই সমস্ত ছাগলগুলোর মাংসই হচ্ছে আমার কাছে বেস্ট। ছাগলের মাংস খারাপ না, যদি আপনি অবৈধভাবে ছাগলটা মোটাতাজা করেন আর সেই মাংস যদি আপনি খান, তাহলে অবশ্যই আপনার সমস্যা টুকটাক হবে, এটাই স্বাভাবিক।